উনি দয়া করে যে বলেননি যে খুলনা থেকে পার্বতীপুরে যে ট্রেন যায় সীমান্ত এক্সপ্রেস সেটিও আমার ট্রেন। মাননীয় স্পিকার, উনি যে দয়া করে বলেননি যে গুলশান একে যে দিগন্ত টাওয়ার রয়েছে সেটিও আমার। একজন প্রতিমন্ত্রীর দুই ছেলের নাম সীমান্ত আর দিগন্ত। এরপর তার নির্বাচনী এলাকায় তৈরি হলো দুটি নতুন ইউনিয়ন, একটির নাম সীমান্ত, অন্যটির নাম দিগন্ত। শুধু তাই নয়, আরেকটি ইউনিয়নের নাম রাখা হয়েছে মীরবাড়ি, যেটি আবার ওই মন্ত্রীর পৈতৃক বাড়ির নাম। ব্যাস, এরপরই যা হওয়ার তাই হয়েছে। বিষয়টি পৌঁছে গেছে জাতীয় সংসদে। শুরু হলো তুমুল বিতর্ক। বিরোধী দল বলছে এটি ক্ষমতার অপব্যবহার, আর মন্ত্রী বলছেন সবই নাকি মিরাক্কেল, অলৌকিক ঘটনা। শুনতে অবিশ্বাস্য লাগলেও ঘটনাটি ঘটেছে বগুড়ার মোকামতলা উপজেলায়। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকাধীন এই নবগঠিত উপজেলায় সম্প্রতি কয়েকটি নতুন ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। আর সেখানেই দেখা যায় নতুন দুটি ইউনিয়নের নাম রাখা হয়েছে সীমান্ত এবং দিগন্ত। মজার ব্যাপার হলো, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বড় ছেলের নাম মীর শাকরুল আলম সীমান্ত এবং ছোট ছেলের নাম মীর সাকলাইন আলম দিগন্ত। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানে শুরু হয় আলোচনা সমালোচনা। বিষয়টি জাতীয় সংসদেও ওঠে। জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ সরাসরি প্রশ্ন তোলেন, পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠানের নামকরণ না করার যে নীতি সরকার নিজেই অনুসরণ করতে চায়, সেখানে একজন প্রতিমন্ত্রীর এলাকায় তার সন্তানদের নামে ইউনিয়ন গঠন করা হলো কিভাবে? তিনি আরো বলেন, অতীতের নামকরণ নিয়ে দেশে অনেক বিতর্ক হয়েছে। ফ্যাসিবাদ আমলে বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনে অনেক সময় ও অর্থ ব্যয় হয়েছে। এখন আবার সেই সংস্কৃতি ফিরে এসেছে কিনা সেটাই প্রশ্ন। এরপর সংসদে শুরু হয় আসল নাটক। বিরতির পর প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হয়। তিনি দাঁড়িয়ে দাবি করেন ইউনিয়নগুলোর নাম তার সন্তানদের নামে রাখা হয়নি। প্রশাসনিক যাচাই বাছাই, স্থানীয় মতামত এবং গণশুনানির ভিত্তিতে জেলা প্রশাসক এসব নাম নির্ধারণ করেছেন। তার যুক্তিও ছিল বেশ চমকপ্রদ। তিনি বলেন, সীমান্ত ইউনিয়নটির অবস্থান দুটি উপজেলার সীমান্তবর্তী এলাকায়, তাই নাম রাখা হয়েছে সীমান্ত। আর দিগন্ত ইউনিয়নটি দূরবর্তী এলাকায় হওয়ায় এর নাম রাখা হয়েছে দিগন্ত। তবে সবচেয়ে মজার অংশ আসে পরে। প্রতিমন্ত্রী বলেন, অলৌকিকভাবে তার সন্তানদের নামের সঙ্গে ইউনিয়নের নাম মিলে গেছে। পরে তিনি বলেন, আমার সন্তানদের নাম মীর সীমান্ত ও মীর দিগন্ত। ইউনিয়নের নামের আগে তো মীর নেই। এ কথা বলতেই সরকার দলের এমপিরা টেবিল চাপড়ে সমর্থন জানান। এরপর হাসির রোল ওঠে সংসদে, যখন মীর শাহে আলম বলেন, আল্লাহ বাঁচাইছে, কেউ বলেনি যে সীমান্ত ব্যাংকও আমার কিংবা সীমান্ত এক্সপ্রেস ট্রেনও আমার, আবার গুলশানের দিগন্ত টাওয়ারও আমার। তিনি দেশের বিভিন্ন স্থানে সীমান্ত ও দিগন্ত নামের প্রতিষ্ঠান ও স্থাপনাগুলোর উদাহরণও তুলে ধরেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী মীর শাহে আলম 12টি প্রতিষ্ঠানের মালিক। এর মধ্যে রয়েছে মীর সীমান্ত ফিলিং স্টেশন এবং মীর দিগন্ত ট্রেডিং এজেন্সি। ফলে সমালোচকদের প্রশ্ন, এত সব কাকতালীয় বা মিরাকেল ঘটনা একসঙ্গে ঘটলো কিভাবে? এর মধ্যে আবার গ্যাজেটে দেখা যায় নতুন আরেকটি ইউনিয়নের নাম রাখা হয়েছে মীরবাড়ি, আর সেটিও প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ির নাম হিসেবেই পরিচিত। তবে আপাতত প্রতিমন্ত্রীর দাবি একটাই, সবই মিরাক্কেল বা কাকতালীয়। আর সমালোচকদের দাবি, এত কাকতালীয় ঘটনা একসঙ্গে ঘটলে সেটাকে কাকতালীয় বা মিরাক্কেল না বলে অন্য কিছু বলাই ভালো।